हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लिचू और मा। आजकेर आकाशटी देखुन कालो मेघे छेये आछे। এই বৃষ্টি নামলো বলতে না বলতেই বৃষ্টি নেমেই গেল। আর বৃষ্টি দেখলেই আমার মনে পড়ে যায় খিচুড়ির কথা। বৃষ্টি মানেই শুধু সারাদিন খাই খাই আর ঘরে বসে আনন্দ করা। তাই আজকের মেনুতে হবে অবশ্যই খিচুড়ি। চলুন আজ আপনাদের সাথে শুধু খাওয়া দাওয়া শেয়ার করি। সকাল সকাল টিফিনটা সেরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজ বৃষ্টি পড়ছে মানে খিচুড়ি বানাবো। তো বৃষ্টিতেই বাজারে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে খুব সুন্দর সুন্দর সবজিও পেয়ে গেলাম। তো এই সবজি নিয়ে ফিরে এলাম বাড়ি। এই যে সমস্ত সবজি নিয়ে এসেছি, এবার বানাবো খিচুড়ি। খিচুড়ির সমস্ত আইটেম রেডি করে নিলাম। চাল, বিভিন্ন রকমের ডাল, সাথে সবজি। এই গাজরটা আগের ছিল, এটা দিয়ে দেবো। আর আজকে যে সবজিগুলো এনেছি সেগুলোও কেটে এটার সাথে দিয়ে দেবো। তো আমি এগুলো সব একসাথে নিয়ে ধুয়ে প্রেসারে বসিয়ে দিলাম। প্রেসারে সমস্ত কিছু দিয়ে কটা সিটি মেরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খিচুড়ি খাওয়ার জন্য মন আর মানছে না বেশিক্ষণ। তাই তাড়াতাড়ি করে নেব। খিচুড়িটা সেদ্ধ হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে আমি ছুঁকে নেব। চাল, ডাল, সবজি, তেল, নুন, মশলা যা দেবার দিয়ে এই যে প্রেসারে দিয়ে রেডি করে দিলাম। এবারে প্রেসারটা বসিয়ে দিই, এটা হতে থাকুক। ততক্ষণে খিচুড়ির সাথে আর কি হবে সেগুলো চলুন রেডি করে নিই। সেদ্ধ সব হয়ে গেছে। এই যে এবারে কড়াইয়ে তেল আর ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে আমি এটা ছকে নেব। ছকার পর লাস্টে একটু আমি অবশ্যই ঘি দিয়ে নামাবো। লাস্টে একটু খিচুড়িতে বাদাম না দিলে ভালো লাগবে না, তাই একটু বাদাম ভেজে নিলাম। এই বাদামটাও এবারে খিচুড়িতে মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর তার সঙ্গে ভেজে নেব পাঁপড়। পাঁপড় ভাজার শেষে মনে পড়ে গেল গরম গরম বেগুনি না ভাজলে ঠিক মানাবে না, তাই আবার একটু বেগুনিও ভেজে নিলাম। আর সঙ্গে অবশ্যই কি ভাজতে হবে বলুন তো? ডিম ভাজার খিচুড়ি না হলে তো ঠিক মানাবেই না, তাই একটু ডিমও ভেজে নিলাম। ডিম ভাজা, খিচুড়ি, পাঁপড় ভাজা আর অবশ্যই সাথে বেগুনি খেয়ে আজকে পুরো খিচুড়ি রেডি করে দিয়ে দিয়েছি সবাইকে। এবারে খাবার পালা। লিচু প্রায় খেয়ে শেষ করে ফেললো। চলুন দেখি লিচু কেমন লাগলো বলছে। কী রে, পুরোটা শেষ? কেমন হয়েছে? পুরো খেয়ে নিয়েছিস ওই জন্য? বাহ, বর্ষায় খিচুড়ি শেষ। এত সব খেয়ে আজ ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টি তার সঙ্গে এইসব খাবার খেয়ে পড়ে কি আর বসে থাকা যায়? ঘুমিয়ে উঠে দেখি দিদি কী সব কলা দিয়ে একটা বড়া বানিয়েছে, দারুণ হয়েছিল খেতে। এটাও খেয়ে নিলাম। কী করছিস? দাদা বসাচ্ছিস? এখনো হয়নি? লিচুর পড়তে বসা মানে আগে ওর সব বই গোছানো। ও গোছাতে থাক, আমি এদিকে ডিনারটা রেডি করি, কারণ রাত তো হয়ে এলো। তো আজকে সবাই খাবে আলুর পরোটা, তাই মেখে তাড়াতাড়ি করে আলুর পরোটাটা করে নিই। আর বেশি কিছু করব না, তরকারি করে একটু আলুর পরোটা দিয়ে খেয়ে শুয়ে পড়তে হবে। তো আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম, কেননা বৃষ্টির দিন মানে তো শুধু খাওয়া দাওয়াই বলুন। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।